কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমরা যাব বিয়ে বাড়ি মানে আজ বিয়ে বাড়ি না, এখন বাজে সন্ধ্যা 7:30, মানে রাত্রি হয়ে গেছে। বিয়ে বাড়ি কালকে, কিন্তু একটা ফ্রেন্ডের বিয়ে কাল থেকে বলেছে, গতকাল থেকে নিমন্ত্রণ করেছে, কিন্তু যেতে পারিনি কারণ গ্রুপে সবার অফিস টফিস আছে, তো সবাই অফিস সেরে এবং আমরাও আমাদের কাজ সেরে আজকে আমরা রওনা দেব জগৎবল্লভপুরের দিকে। হুগলি না, ওটা হাওড়া পড়ে যাচ্ছে, যাকে ওখানে যাব। তো তার জন্য তৈরি হচ্ছি, এখন বেরোবো, আজকে রাতে ওখানে পৌঁছাবো, ঘন্টা 1.5-2 লাগবে। তারপরে ওখানে থেকে কালকে রিসেপশান বন্ধুর ভাইয়ের, তো সেখানটা কাটিয়ে আসবো। পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এই যে অন্তরীণা রেডি হচ্ছে, একবার দেখাও। না, এটা কি পড়েছে এবার দেখাও, ওটা কি পড়েছে। হ্যাঁ, আমার এগুলো ভালো লাগে। গলার মধ্যে মেলা থেকে কিনেছিলাম কড়ির একটা কি জুয়েলারি, ওটা পড়েছে। মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, মানে রাতে যাবে, কেউ দেখবে না ওকে, এক্ষুনি সোয়েটার পরবে, পরে জাস্ট চলে যাব। তার জন্য ও রেডি হচ্ছে, জানি না। আর আমি তো আমার বেস্ট ফ্রেন্ডের আজকে জন্মদিন, ও সে যেটা জানেও না। হ্যাঁ, একদমই তাই। একটা সেলিব্রেশন হবে, সোমার আজকে জন্মদিন, একটা সাজগোজ করছি। হ্যাঁ, গিয়ে ওখানে আজকে বার্থডে সেলিব্রেশন হবে, সেইটা এই পার্টটা একটা দিয়ে দেবো। আর কাল সকাল থেকে কি করলাম বিয়ে বাড়ি, ওটা একটা আলাদা ব্লগ করে সেটা দেবো। আজকে এটাই হবে, আমার বার্থডেটা সেলিব্রেশন হবে এবং ও সারপ্রাইজ হবে। কেক টেক ও জানে না, আমরা সেটা বানিয়েছি আমি, এবং নিয়ে যাবে হয়তো জানে, কিন্তু মানে ওটা ও আন্দাজ করবে, হয়তো আমরা যাচ্ছি কেক নিয়ে যাব না সেটা তো করবে না। ওটা হয়তো বুঝতে পারবে যে নিয়ে কিছু একটা হবে, ওটা জানে, কি হবে সেটা জানে না। আর এই যে, আর আমার ভাগ্নি এসেছিল কলেজ থেকে, মানে কলেজে না গিয়ে এসেছিল। ওকে আমি যাওয়ার সময় বাড়ির ওখানেই, মানে আমাদের কলাছড়ার পরে ওকে নামিয়ে দেবো, কলাছড়া থেকে চলে যাবে আর আমরা চলে যাবো। কিছু বল। এটা আমার মিষ্টি ভাগ্নি, মানে আমার 3টে ভাগ্নি, তার মধ্যে একটি এটা। সেই অন্তরীণা, আর কিছু বলো। চলো আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে কথা বলছি। ওকে, বেরিয়ে তাহলে কথা বলছি। আর ও এখনো রেডি হচ্ছে, 2-5 মিনিট সময় লাগবে। এসে গেছে আমাদের অমিতদা, তারপরে নামছে শারমিন, এইবারে মধুশ্রী নামবে। পুরো গ্রুপ চলে এসেছি আমরা, এবার রওনা দেব। কি আপনারা ভাবছেন রনও আবার অটো স্টিয়ারিং ধরে কি করছে? আসলে যে অটো চালাচ্ছিল ছোটন, সে আমার খুব ভালো বন্ধু। ও বলল আমাকে অনেক দিন পর অটো চালাতে, তাই আমি একটু চালালাম। তো বেশ ভালোই লাগলো, বেশ অনেক দিন পর অটো চালালাম। হেভি কালারিং লাগছে, কলকাতার অটোগুলোর মতো লাগছে। আর একটু ভয় লাগছে তোমাদের, না? অনেক ভয় লাগছে। অনেক ভয় লাগছে? তোমাদের ভয় লাগছে? হ্যাঁ, আমার লাগছে। আমার লাগছে না, আমার ডরের উপর বিশ্বাস আছে। আমার মামা আমার কোনো বিশ্বাসই নেই। যার গাড়ি থাকে দেখিয়ে দে, এই যে বইয়েরও বিশ্বাস নেই, কারোর বিশ্বাস নেই, বইয়ের বিশ্বাস নেই। ছোটন কিছু বলবো, আমাকে গাড়ি চালাতে দিল কেন হঠাৎ করে? হঠাৎ গাড়ি চালাতে দিলাম তো, বহুদিন পর দেখা হয়েছে একসঙ্গে এরকম ভাবে তো ঘুরতাম, ওই জন্য চল তুই। আমরা পৌঁছে গেছি মোটামুটি আমাদের গন্তব্যে। এই যে সময় এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের অটো এই যে ছোটন চলে এসছে, আমাদের পাইলট। আর অমিতদা এই যে নামছে একে একে। এবার আমার বউ নামবে। বউ নেমে পড়ো, বউ তাড়াতাড়ি নেমে পড়ো। তবে বাবাইদা আমাদের জন্য যে কি বলবো, ম্যারেজ হল, তো এটা ম্যারেজ হলটা ব্যবস্থা করছে, সেটা কিন্তু ফাটাফাটি। কাল সকালে পুরো ম্যারেজ হলটা দেখাবো খুব ভালো করে, পুরো চারিদিকে একটা সবুজ। বউ কিছু বলো। দারুণ এখানটা, বেশ ভালো লাগছে এখানটার ব্যাপারটা। এরকম এই যে আজকে আমরা রাত্রে এখানেই থাকবো, কালকে বন্ধুর ভাইয়ের রিসেপশন, তো আমাদের জন্য এখানটা ব্যবস্থা করেছি এবং এখানেই বিয়ে। হ্যাঁ, টাকা দিতে হবে। এই ছোটনকে টাকাটা দিয়ে দিতে হবে 100 করে। এ অমিত দা, আমি বলছি যে কোথায় কেকটা কাটা হবে বলো।
এই কেক কোথায় কাটা হবে? এই মধু, কোথায় কেকটা কাটা হবে ঠিক কর। আচ্ছা, আমরা এইখানেই কেক কাটবো। এইখানে হচ্ছে মানে কোণে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর সোমার, হ্যাঁ সোমার বার্থডেটা এখানে আমরা ওকে সারপ্রাইজ দেবো, ওর বার্থডেটা সেলিব্রেশন হবে। তো চলুন আমরা এখানটা সাজিয়ে নিই। এই অমিতদা, হ্যাঁ আমরা ওই চেয়ারটা নিয়ে আসি। হ্যাঁ ব্যাস, আর এর থেকে বেশি আর কি লাগবে? ওপরেই থাক না, সোমাকে এখানে বসতে হবে। দেশলাই না হলে কি করে হবে? লাইটার বা দেশলাই? দেশলাই একটা জোগাড় করে নেবো, ওখানে ওই দাদাগুলো আছে। সীমন্ত আর অমিতদা আপাতত টেবিলটা ঠিকঠাক করছি। ঠিকঠাক না করলে বললো কি? আচ্ছা, এর উপরে কি কিছু দেওয়া যাবে? ফুল পেলে ভালো হতো। ফুলটা ছিল না অমিতদা, ফুল ছিল না, ফুল দরকার নেই। আমি কি বলি, ওই কাপড়টা দিয়ে দাও অমিতদা, কাপড়টা এর উপর দিয়ে দাও। এটা কালকে সাজানো বলে পরে ঢেকে রেখেছে, আপাতত এগুলো লাগবে, পরে আমরা এখানে রেখে দেবো। তুমি তো পাতা দিলে কি করতে? সোমা খাবে পাতাগুলো, খায় তো দরকার। এদিকে চুরি করছো, এদিকে করো, এদিকে এই দেশলাই তাহলে কি করবো? আরে ওটা বাবাইদা? বাবাইদাকে ফোন করেছি। হ্যাঁ, কি বল দেশলাই? বাবাইদা তুমি আসবে তো? দেশলাই লাগবে একটা, সময়কে পরে বাড়ি। এত ফুলে না, আমি বলছিলাম এত কিছু তো, এটা বাড়াবাড়ি হচ্ছে। কি ফুলের মধ্যে কেক? এইটা এখানটা বুঝলি, বাবারে, এই হয়ে গেছে সাজানো। আর কি লাগবে? এভাবে কে সাজায় ভাই? এভাবে কে সাজায়? মনে হচ্ছে এটা বাগান। ঠিকই আছে, দারুণ হয়েছে। এটা আবার কি ছিল? ভালো লাগছে শারমিন? দারুণ লাগছে। ফুলের বাগানে কেক কাটা হবে মনে হচ্ছে। দেশলাই ওখান থেকে নিয়ে চলে আসবে। গিফট আছে একটা আমাদের তরফ থেকে, আবার অন্তরীণা একটা স্পেশাল গিফট এনেছে, এটা বন্ধুদের তরফ থেকে গিফট, সেটা দেখতে হবে। হ্যাঁ, ও হ্যাংলা ও চেয়েছিল। আর কেকটা এই যে আমি বানিয়েছি, জানি না কেকটা ঠিকঠাক আছে কি। এই যে এটা আমি বানিয়েছি সোমার জন্য। আর কেকের মধ্যে এই অন্তরীণা বলো কেকের মধ্যে কি লিখেছি? লেখা আছে হ্যাপি বার্থডে গ্রুপ মাদার, যতই হোক গ্যাস তুই খেয়ে যা ব্যাস। ওর প্রচুর গ্যাস হয় কিন্তু ও খেতে ছাড়ে না, তাই সোমার জন্য এই লেখাটা। আর এই যে হ্যাপি বার্থডে গ্রুপ মাদার, ওটা পরে দেবো, ওটা পরে। কেকটা কেমন হয়েছে শারমিন? সীমন্ত, দারুণ লাগছে। অমিতদা কেকটা কেমন লাগছে? অতুলনীয়, থ্যাংক ইউ। পুরো তো তুই কেমন লাগছে? আর লেখাটা? কারণ কি এটা ও লেখাটাও অসাধারণ, কেকটাই ইয়াম্মি লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যখন কেক বানাই, যখন তুই কটাস করে কাটিস, তখন তোর মনে হয় না, তোর মায়া হয় না? আমার কিন্তু ভীষণ মায়া হচ্ছে এই কেকের মধ্যে। আমি মানে কি বলবো, এই যে মোমবাতিগুলো এরমভাবে দিয়ে দিচ্ছি, এক্ষুনি দরকার ছিল কোনো ভালো কেকটাকে। অ্যাকচুয়ালি কেকের না এটাই ফন্ট, কিন্তু আমি লেখার জন্য আমি ওটাকে ফন্ট করেছি। কেকটার এটাই ফন্ট সাইজ। যাক, সবার পছন্দ হয়েছে, আশা করি সোমার পছন্দ হবে। দেখা যাক কি হয়। আমরা এখানটা সাজিয়ে গুছিয়ে নিই। এই যে আমাদের গ্রুপ, আর সোমা আসবে, আর বাবাইদাও আসবে, আমাদের গ্রুপে অ্যাড হবে। বাবাইদা এখনও আসেনি। ওই বড়টাও বন্ধ করে, বড়টাও বন্ধ করে দাও। এটা ঠিক করলাম, দুটো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি, মাঝখানে কেক আছে, পুরো ঘর অন্ধকার করে দেবো, তারপর সোমা আসবে। হ্যাঁ, ওইদিকে যা, ওইদিকে যা। এবার লাইটটা জ্বালালে, লাইটটা জ্বালালে, এই টিউবলাইট গুলো জ্বালা দাও। সব আমাদের, আজকের রাতের জন্য আমাদের। হ্যাপি বার্থডে টু ইউ। কি ফিলিংস কি হচ্ছে বল? আমি ভাবছি আমি গদিগুলো পরে ওদের কমফর্ট দিয়ে এবার আমি কেক কাটিং এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে। সরিয়া সবাই একসাথে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। যাও মিষ্টু, যাও মিষ্টু, যাও। মাখামাখি করিস না এখানে, জল থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফর দ্য মাটন।
8 বছর আবার হবে যদি বেঁচে থাকি। নিশা চেষ্টা করে উনি নেভাতে পারছে না। পারবে, ও পারবে বলছে। গালে মাখাস না, এখানে ধুতে পারবি না। কেন রে, জলে তো ফ্রেশ ক্রিম বুঝতে যাবে। না এদের মেখে নাও, শীতকালে আর ক্রিম লাগবে না। তেল ছিটে বোনা যায়। হ্যাঁ এটা ওই cream নয়। এ আর মুখে মাখিও না। আমাদের ছোট ভাই বিয়ে উপলক্ষে হ্যাঁ একদমই তাই, কিন্তু এবারে আজকে যেহেতু এখানে কেউ নেই। হ্যাঁ একদমই তাই, বড় বউ নেই, কালকে বড় বউ চলে ভাই। এবার তুই স্টেজে আয়, তোকে গিফট দেওয়া হবে। এই এবার প্রথম সময় হাতে উপহার তুলে দেবে আমাদের তরফ থেকে আমাদের প্রিয় মধুশ্রী। একদম ডিজাইন থেকে আমি আগের দিনই বলেছিলাম খুব সুন্দর হয়েছে, ওর হাতে জাদু আছে। এখন ওর হাতেও জাদু আছে। অন্তর না, আগে অন্তর আছে। আমার হাতে জাদু নেই। আমি শুধু খেতে পারি আর খাওয়াতে পারি। বাট কেকটা দেখতে কিন্তু অসাধারণ। কেকটা দারুণ দেখতে, টেস্ট অসম। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, পাশে থাকবেন। আমরা এখানে এসেছি এত আনন্দ করতে পারছি, সেটা এই যে আমাদের প্রিয় বাবাইদা এবং তার একমাত্র বউ অভিষিক্তা। নমস্কার। নতুন বউ হয়, এটা নতুন বর। আজকে ভীষণ নার্ভাস ছিল, মালা বদল করতে কিন্তু পাকাই ধরে ঝুলছিল। আমরা আনবো ভিডিওটা দেখানোর জন্য। যাক ভাই, অনেক অভিনন্দন। না না, এখন মুখে কথাই বেরোচ্ছে। প্রিয় লিপস্টিক, আমি যতবার অন্তর কাছে যাই লিপস্টিকটা আমি ওর থেকে ইউজ করি। আমার আর নিশার অনেক ছিল, ওই রেনের অনেকগুলো কালার আছে, আমাদের খুব পছন্দের এটা জিনিস। থ্যাংক ইউ অন্তর। আর ব্যাগটা অ্যাকচুয়ালি আমার গিফটটা থেকে আমার মেয়ের হয়েছে গিফট, আমার বন্ধুরা দিয়েছে। আমার থ্যাংক ইউ এভরিওয়ান। এটা আমার নিশারই হয়ে গেল, আমার আর কিছু না, নিশারই বার্থডে ছিল। না ও করেনি, ও ভাবলো যে আমি যাবো, গিয়ে বলবে কেউ আসবে না, প্লিজ চলো একবার কাছে চলে আসবে। মজা হয় না। আমি ওকে বলি সব সবাই আছে, আলো আছে, এই আমাকে অনুভব করেছি। মজা করবো না, মজা নিয়েছি, ঠিক আছে? ডিনার করবো, তাই তো? কি ডিনার করছি গো? এই যে এইখানে এই কোণে কোথায়? এই রিয়া কি ডিনার করছি? রিয়া কি ডিনার করছি? আমরা আজকে রুটি, লুচি, মাটন, মাটন। ওরে প্লাস বাপ, বিয়ে বাড়ি থেকে ছোলার ডাল আনা হয়েছে। আর কি কি আনা হয়েছে আমি এখন বোঁদে আর কি কি আনা হয়েছে এই যে খাবার পরিবেশন করছে বাবাইদা, বরের দাদা, এবার দাঁড়িয়ে সাজিয়ে নিয়ে বর ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। এই সবাইকে প্লেট দে। গন্ধ বেরিয়েছে না, বাবাইদা একটু মাটনটা খোল। এই দেখছেন উজ্জ্বলদার মটর, এটা কাপিস, 3টে রুটি, সাথে একটা ডিম, 3টে পেঁয়াজ। আর কি আছে দাদা মটনে? চলুন আজকের পর্বটা এই ডিনার সেরেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।